আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের পপকেশের আরেকটি ক্লাস বাকি ছিল। এই ক্লাসে আমরা দেখব পপকেশের কিভাবে অ্যাডভার্টাইজার হিসেবে আমরা কাজ করতে পারবো। পূর্ব ক্লাসে আমরা পাবলিশার হিসেবে কিভাবে কাজ করব সেটা দেখছিলাম। তো অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করার জন্য আমি আমার প্যানেলে প্রথমে যাব। এখানে অ্যাডভার্টাইজার একটা অপশন দেওয়া আছে, দেখেন এই অ্যাডভার্টাইজার অপশনের আন্ডারে ক্যাম্পেইন, রিপোর্ট, ট্রাফিক, ইনভেন্টরি, কনভার্সন ট্র্যাকার নামে 4টা অপশন দেওয়া আছে। এই 4টা অপশনের সাথে আগে পরিচিত হই। আমরা আমাদের ট্রাফিক, ভিউ ইত্যাদি ট্র্যাক করার জন্য আমরা এখানে কনভার্সন ট্র্যাকার থার্ড পার্টি একটি সাইট, সেটা আমরা ইউজ করতে পারি। এই কনভার্সন ট্র্যাকারটা আমি অন্য কোনো আলোচনায় বা অন্য কোনো প্যানেলে কাজ করার সময় আপনাদেরকে দেখিয়ে দেব। আমরা আজকে এখানে ট্রাফিক ইনভেন্টরি, রিপোর্টস এবং ক্যাম্পেইন নিয়ে কথা বলবো। ট্রাফিক ইনভেন্টরিতে যদি যাই, আমরা দেখতে পাবো এই প্যানেলে কোন কোন কান্ট্রি, কোন ব্রাউজার, কোন ধরনের ট্রাফিক, কোন ধরনের ডিভাইস এবং সিপিএম রেট সব কিছু এখানে দেখতে পাবো। সো এখানে আসার পর আমরা যদি দেখেন এই কান্ট্রিগুলো সিলেক্ট করি, আমি আর্জেন্টিনা যদি সিলেক্ট করি, করে সাবমিট দিলাম। এখানে দেখেন আর্জেন্টিনার সিপিএম রেট, ইমপ্রেশন, অপারেটিং সিস্টেম সব কিছু দেখা যাচ্ছে। এটা যদি আমি কেটে দিয়ে এটাকে অস্ট্রেলিয়া করে সাবমিট করি, এখানে অস্ট্রেলিয়ার যে সিপিএম ইমপ্রেশন সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ট্রাফিক সিলেক্ট করে দিতে পারি। দেখেন এটা হচ্ছে অ্যাডাল্ট ট্রাফিক, মেনস্ট্রিম ট্রাফিক। আমি অ্যাডাল্টটা যদি দেই, দেখেন অ্যাডাল্ট, সাবমিট। এগুলো হচ্ছে আমাদের অ্যাডাল্ট টাইপের ট্রাফিক। এখানে ব্রাউজার আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমরা ভার্সন সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দিতে পারি। দিয়ে আমরা ক্যাম্পেইন রান করার আগে আমরা এই ট্রাফিক ইনভেন্টরিটা দেখে নিব, তাহলে আমাদের ক্যাম্পেইন রান করার সময় এই ঝামেলাগুলোতে পড়তে হবে না। আমরা রিপোর্টে গেলে ক্যাম্পেইনের অল রিপোর্ট দেখতে পাবো। আমাদের যেহেতু কোনো ক্যাম্পেইন রান করা নেই, সেহেতু আমরা অ্যাডভার্টাইজার রিপোর্টে কোনো ক্যাম্পেইনের রিপোর্ট দেখতে পাচ্ছি না, এবং ক্যাম্পেইন থেকে আমরা মূল অ্যাডটা রান করব। ঠিক আছে, তো অ্যাড রান করার আগে আমাদেরকে বিল এখানে দেখতে হবে। আমাদের এখানে বর্তমান ব্যালেন্স হচ্ছে 0 আমি যদি ড্যাশবোর্ডে যাই, এখানে বিল হচ্ছে সব 0, অ্যাভেলেবেল বিল, রিফারেল আর্নিং, লাইফ টাইম আর্নিং, লাস্ট ক্যাশ আউট সব কিছু আমাদের 0 সো এখানে অ্যাডভার্টাইজ করতে গেলে বা ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের প্রথমে রিসার্চ করতে হবে। সো আমি এখান থেকে ডলার রিসার্চ করার জন্য বিলিং অপশনটাতে গেলাম। এখান থেকে আমরা দেখাচ্ছি, দেখেন এখানে ডলার রিসার্চ বা ডিপোজিট করার জন্য একটি অপশন দেওয়া আছে, ডিপোজিট অপশন। এবং আমরা যখন এখানে পাবলিশার হিসাবে কাজ করলে যে ডলারটা পাবো, সেটা ক্যাশ আউট করার জন্য একটা ক্যাশ আউট অপশন দেওয়া আছে। তো আমি যেহেতু প্রথমে এখানে ডিপোজিট করব অ্যাডভার্টাইজার হিসেবে, ডিপোজিট করার জন্য ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন প্লিজ চুজ ইওর প্রিফারেড পেমেন্ট প্রসেসর, মানে এখানে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমগুলো দেওয়া আছে এখান থেকে একটিকে চয়েস করতে বলছে। প্রথমটা পেপাল, তারপরে পেক্সাম, স্কিল, পেওনিয়ার, পারফেক্ট মানি, তারপরে এডিবি ক্যাশ, ক্যাপিটালিস্ট, তারপর হচ্ছে কার্ড দেখাচ্ছে এবং ক্রিপ্টো কারেন্সি। সো এগুলো আপনি পেপাল অথবা পেক্সাম, স্কিল অথবা পেওনিয়ার এগুলোর মাধ্যমে দিতে পারেন, এখানে ডিপোজিট করতে পারেন। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, ক্রিপ্টো কারেন্সিটা দেখাই। এখানে আসার পর ক্রিপ্টো কারেন্সি ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করার পর আমার এখানে একটা কারেন্সি দেখাচ্ছে অ্যামাউন্ট, আমি $100 দিলাম। দেওয়ার পর কারেন্সি দেখাচ্ছে, দেখেন বিটকয়েন, এথারিয়াম, রিপল, লাইটকয়েন, বিটকয়েন, স্টেলার, কার্ডাউন, ডেই, ইউএসডিসি, ড্রোন, এই সবগুলো আমরা কারেন্সিতে এখানে ডলার ডিপোজিট করতে পারবো। আমি যদি বিটকয়েনটা দিয়ে দেখাই, বিটকয়েনে আসার পর এখানে দুইটা অপশন দেখাচ্ছে, বিএনবি স্মার্ট কয়েন, আরেকটা হচ্ছে বিটিসি বিটকয়েন। বিটিসি বিটকয়েন দিয়ে দেখাই আপনাকে। বিটিসি বিটকয়েন ক্লিক করার পর প্লিজ মেক শিওর দ্যাট ইউ আর সেন্ডিং দ্য ফান্ডস ইউজিং বিটকয়েন, মানে আমাদের কাছে সিওরিটিস আছে এই বিটকয়েন বিটিসি ট্রান্সফারের জন্য। সো আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, মানে আমি এটা পড়ছি এবং এটাকে কনফার্ম করে দিলাম। কন্টিনিউ
কন্টিনিউ করার পরে দেখেন আমরা যখন আমাদের মোবাইলে যখন বিটকয়েনটা ওপেন করব, ওপেন করার সাথে লিঙ্ক ট্রান্সফারে গেলে আমাদের একটা কিউআর কোড স্ক্যানিং এর ক্যামেরা ওপেন হবে এবং সেখান থেকে আমরা যখন এই কিউআর কোডটা স্ক্যানিং করব তখনই সেখানে আমাদের একটি অ্যাকাউন্ট চলে যাবে, বা আমরা এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে বিটকয়েন যেখান থেকে ট্রান্সফার করবো সেখানে বসাই দিয়ে ট্রান্সফার করে দিলেই এখানে চলে আসবে। এবং আমরা সাথে সাথে যখন রিফ্রেশ করব, লিভ নিলাম, আমরা সাথে সাথে যখন রিফ্রেশ করবো তখন আমাদের এখানে ডিপোজিট হয়ে যাবে। অথবা পেওনিয়ারে একই অবস্থা, পেওনিয়ার অ্যাকাউন্টটা পেওনিয়ারের কিছু সিস্টেম এখানে দেখাই দিছে, পেওনিয়ারের অ্যাকাউন্ট ওপেন করলেই এটার সাথে অ্যাড করে দিলে খুব দ্রুত হয়ে যায়। এই সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, তো দেখবেন আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেখান থেকে করতে পারবেন। এখানে কার্ড সিস্টেম দেওয়া আছে, কার্ডে মিনিমাম হচ্ছে $5, ঠিক আছে, কার্ড থেকেও দিতে পারেন। তো বিলিং এর কাজ শেষে আমাদের এখন ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে আসার পর আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো, নিউ ড্যাশবোর্ড। এখানে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ক্যাম্পেইন নাম দেবো। এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনটাকে বা অ্যাড প্যানেলটাকে চেনার জন্য আপনি যে নাম দিবেন সেটাই দিতে পারেন, এটার সাথে অ্যাডের কোনো সম্পর্ক নাই। তো আমি এখানে দিলাম কেএফসি গিফট কার্ড, কেএফসি গিফট কার্ড, কেএফসি গিফট কার্ড আমি দিলাম। এবং এখানে যে ল্যান্ডিং পেজ আছে এখানে হচ্ছে আমাদের অফারের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিতে হবে। তো আমার যেহেতু ল্যান্ডিং পেজ আছে আমি ল্যান্ডিং পেজ থেকে অফারটার লিঙ্ক নিয়ে আসতেছি, ভিউ করি। এখানে আমাদের একটা লিঙ্ক আছে, আমি এটা নিলাম, কপি করে গেলাম ক্রিয়েট ক্যাম্পেইনে। এখানে আসার পর ল্যান্ডিং পেজের জায়গায় এটা বসাই দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে বাজেট সিলেক্ট করতে হবে, মানে আমি টোটাল কত ডলারের এই অ্যাডটা রান করব। সো আমি এখানে 100 দিলাম, আপনি যত করতে চান সেটা দেবেন। এবং ডেইলি কত ডলার করে আপনার এখানে কাটবে বা কত ডলারে অ্যাড দেখাবে, আমি ডেইলি দিলাম $10 করে। দিয়ে আসার পর এখানে প্রতি বিটে কত ডলার করে আপনি দিতে চাচ্ছেন সেটা দেখতে হবে। সো এটা দেখেন, আমি যদি এখানে 0.005 দেই তাহলে এখানে সিপিএম করতেছে $5, ঠিক আছে। আমি এখানে আরো কমাই দিচ্ছি, সিপিএম হয়ে গেল 50, $0.50। তো আমি এটা দিলাম। ফ্রিকোয়েন্সি রেট দিলাম 1। এখানে গিয়ে আপনারা স্টার্ট ক্যাম্পেইন করে দিবেন। স্টার্ট ক্যাম্পেইনে আছে, এখানে গেলে যে ক্যাম্পেইনটাকে আপনি আটকাতে পারবেন, পজ করে দিতে পারবেন। এবং এইখানে দেখেন কান্ট্রিজ দেওয়া আছে, ক্যারিজ দেওয়া আছে, ক্যাটাগরিজ, ডিভাইস। এখানে ডিভাইসে গেলে আপনারা সিলেক্ট ডিভাইসে গেলে ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনি ডেস্কটপ দিতে পারেন, ই রাইডার, মোবাইল ফোন। আমি মোবাইল ফোন দিলাম, মোবাইল ফোন। তারপর হচ্ছে মোবাইল ট্যাবলেট দিলাম, তো দুইটা দিলাম। দেখেন দুইটা দেওয়ার পর আমি যদি ভার্সনে যাই, ভার্সনগুলো দিতে পারবো, গুগল টিভি, ফায়ারফক্স, ওএস, লিনাক্স, ম্যাক। তো এখানে আমি অল দেবো, সবগুলো থাক। আমাদের ব্রাউজারে গেলে ব্রাউজার সিলেক্ট করে দিতে পারবো, ক্রোম দিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, কান্ট্রিজে যাই, কান্ট্রিজটা একটু ইম্পর্টেন্ট। এখানে গিয়ে আমরা কোন কান্ট্রিতে একটা চালাবো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আমি বাংলাদেশ দিলাম, ঠিক আছে। সব দেখেন এখানে উল্টাপাল্টা করা যাবে না, নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন। তারপর আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইন করি, পাবলিশার ফান্ড ক্যান বি ইউজ টু ক্রিয়েট ক্যাম্পেইন অনলি আফটার ইউ হ্যাভ টু লাস্ট $5 লাইফ টাইম আর্নিং। আমাদের এখানে ডলার নাই প্যানেলে, ডলার লোড না দেওয়ার কারণে আমাদের অ্যাডটা রান হলো না। সো আমরা যখন ডলার লোড দেবো, দিয়ে ক্যাম্পেইনটাকে এখানে গিয়ে ক্লিক করব, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, তখন আমাদেরকে পেন্ডিং বা প্রসেসিং একটি লেখা দেখাবে এবং এই অ্যাডটা যখন রান করবে তখন আমাদের ইমেলে জানিয়ে দেবে। পরবর্তীতে আমরা যখন রিপোর্টসে যাব তখন এই অ্যাডের সমস্ত রিপোর্টগুলো আমরা দেখতে পাবো। সো এতটুকুই ছিল অ্যাডভার্টাইজারে।
আমরা যখন এখানে অ্যাডগুলো দেব, বিভিন্ন ধরনের অ্যাড বা বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের, যেখানে ট্রাফিক নিতে হয়। তো এখান থেকে খুব কম দামে ট্রাফিকগুলো নেওয়া যাবে, আপনি আপনার মন মতো করে নিতে পারবেন। সো এই ছিল আজকে অ্যাডভার্টাইজার অপশনের কাজ। আপনারা এখানে অ্যাডভার্টাইজার এবং পাবলিশার দুইভাবেই কাজ করতে পারবেন। আপনার যেটা চয়েস হবে আপনি সেভাবে এখান থেকে কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।